নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 2024 লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে নয়া স্ট্র্যাটেজি অবলম্বন করেছে সিপিআইএম। গুরুত্বপূর্ণ কেন্দ্রে নতুনদের জায়গা দিলেও প্রার্থী তালিকায় নাম রয়েছে অনেক হেভিওয়েট নেতাদেরও। সম্প্রতি দমদম লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর প্রচার আপনাদের সামনে তুলে ধরেছি। এবার নজর ফেরাবো আরও এক গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রের দিকে, মুর্শিদাবাদ। ভোট উৎসবের মধ্যে যেহেতু দেশ জুড়ে ফের সিএএ এর হাওয়া উঠেছে, তাতে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই কেন্দ্রের দিকে নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছে আবু তাহের খানের ওপর। বিজেপি প্রার্থী করেছে গৌরী শঙ্কর ঘোষকে, আর সেই কেন্দ্রে সিপিআইএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সেলিম। প্রচন্ড গরম, সেই গরম উপেক্ষা করে রানীনগরের বাজার এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। সংসদে নির্বাচন করে পাঠাবেন, যাকে একবার নির্বাচন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত। রানীনগরের সিপিআইএম ও কংগ্রেস নেতাদের উপস্থিতিতে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত শেখপাড়া বাজার, গোপনপাড়া বাজার এবং রানীনগর বাজার এলাকায় জনসংযোগ করলেন। এদিন বাজার এলাকায় পথ চলতি সাধারণ মানুষ এবং বাজারে দোকানদারদের সঙ্গে কথা বলেন তিনি। হাত মিলিয়ে হাত নেড়ে নিজের জন্য ভোট চাইতেও দেখা যায় তাকে। তার সঙ্গে প্রচারে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক জমির মোল্লা, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফকির, রানীনগর 2 নম্বর ব্লকের কংগ্রেসের সভানেত্রী মমতাজ বেগম হীরা, রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কুদ্দুস আলী সহ ব্লক ও অঞ্চলের সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্বরা। বদনপাড়া বাজার আমরা পরিক্রমা করছি, এরপরে আমরা রানীনগর যাব। উল্লেখ্য, মুর্শিদাবাদ কেন্দ্রটি পুনরুদ্ধার করতে সিপিআইএম এমন একজনকে প্রার্থী করেছে যিনি জেলা সম্পাদক হওয়ার পাশাপাশি একাধারে পলিট ব্যুরোর সদস্য। 2021 সালে এন্টালে বিধানসভা থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। 2004 সালে কলকাতা উত্তর পূর্ব থেকে তৃণমূল প্রার্থী অজিত পাজাকে হারিয়েছিলেন মোহাম্মদ সেলিম। 2014 সালে রায়গঞ্জ থেকে দীপা দাস মুন্সিকে বিপুল ভোটে পরাস্ত করেছিলেন তিনি। এত বছরের অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ সেলিমের ওপর ভরসা রাখতে পারবে কি মুর্শিদাবাদবাসী, তা জানা যাবে 4 জুন। গণেশ সাহা, সাবনাভিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।